মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী একজন হকারের চাইতেও আরো হালকা হয়ে গেছে। হকার যেমন রাস্তাঘাটে যেখানে সেখানে যা মন চায় মাইক একটা লাগায় ঠিক সেইভাবে কথাবার্তা বলে, মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসীর অবস্থাও ঠিক অনুরূপ। কিছু আলেম আছে, দেখা যায় কোনো ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথেই আমার মনে হয় ক্যামেরা তাদের পকেটেই থাকে, ক্যামেরাটা বাইর করে গাছতলা বাঁশতলা যেখানে দাঁড়ায় একেবারে লাইভ দিচ্ছেন, তার অভিমত ব্যক্ত করতেছেন। মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসীর মতো একজন আলেমও ঠিক তাই আমার মনে হয়। কথায় কথায় তিনি মানুষকে কাফের ফতোয়া দেন এবং একটা ঘটনার সংঘটিত হওয়ার সাথে সাথেই ফেসবুকে তিনি চলে আসেন, ইউটিউবে চলে আসেন। আমার মনে হয় হকারি মৌলানাদের মতো। মুসলিম বিশ্বের একজন মহান, একজন অবিসংবাদিত একজন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি মার্কিন এবং ইসরায়েলের আগ্রাসনে সপরিবারে শহীদ হয়েছেন। এজন্য গোটা মুসলিম বিশ্বই ব্যথিত হয়েছে এবং যাদের মধ্যে ন্যূনতম ঈমান রয়েছে তারা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারতেছেন না এবং তারা ব্যথিত হচ্ছেন। কিন্তু একমাত্র ব্যতিক্রম দেখলাম মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তিনি ফতোয়া দিচ্ছেন এবং তার ফতোয়া দেওয়া হয়ে গেছে অলরেডি। আমি ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম যে তিনি ফতোয়া দিচ্ছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংবাদ শুনে কোনো মুসলমান যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তাহলে সে কাফির হবে। কোন ভাষায়, কোন কথায়, কোন দলিলে আপনি কাফের বলবেন? কোন ভাষায় আপনি কাফের বলবেন? আরও আপনি যুক্তি উপস্থাপন করেছেন যে সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ইরান ভূমিকা রেখেছে। সাদ্দাম হোসেন কি ভালো কাজ করেছিল? সাদ্দাম হোসেন কি ভালো লোক ছিল? কুয়েতে তিনি আগ্রাসন চালিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কুয়েত ছোট্ট একটি রাষ্ট্র, সে রাতারাতি দখল করে ফেলল। এবং তার পতনের আগেও, সাদ্দাম হোসেনের পতনের আগেও সাদ্দাম হোসেন আমেরিকার 5-4টা গোলাম ছিল, আমেরিকার খয়ের খাচ্ছিল। আমার কথা হলো যে একজন বর্ষিয়ান আলেম হয়ে আপনি কথায় কথায় ফতোয়া দেন, এদিকে আপনার মর্যাদা বাড়তেছে? জনাব মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আমি বলবো যে এত সস্তা ফতোয়া দিয়েন না, এতে আপনার আরও মর্যাদা কমবে এবং আপনার সম্মান হানি হবে। একটি বিষয় হলো যে শিয়ারা আমাদের থেকে মতের কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু আমি মনে করি যে তাদের ঈমান শক্তি অনেক ঊর্ধ্বে, যে গোটা পৃথিবীর যারা ইসলাম বিদ্বেষী তাদের বিপক্ষে তিনি লড়াই করে যাচ্ছেন। আমেরিকার মতো শক্তির বিপক্ষে তিনি লড়াই করে যাচ্ছেন। ইসরায়েলের মতো একটি দুষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে তিনি লড়াই করে যাচ্ছেন। তা সুতরাং আমি মৌলানা ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বলবো যে আপনি একেবারে হকারি মৌলবীর মতো হয়ে যান না, হকারি মৌলবীর মতো আচরণ করবেন না। হকারিদের মতো হয়ে গেলে আপনার মর্যাদা যতটুকু আছে তার থেকেও আরও কিন্তু ধীরে ধীরে একেবারে হারিয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।